হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কলিজা ঠান্ডা করা একটা মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে। মাত্র ১০ মিনিট সময় হাতে নিয়েই কিন্তু এই মজাদার ডেজার্ট রেসিপিটি আপনিও বানিয়ে নিতে পারবেন। এটা রান্না করা খুবই সহজ। তো সাবুদানার এই মজাদার ডেজার্ট রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাগুলো এখন ২ থেকে ৩ বার পানির মধ্যে ধুয়ে নিয়েছি। এখন এখানে ১ কাপ পরিমাণ পানি সাবুদানার মধ্যে দিয়ে মোটামুটি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এতে করে কিন্তু সাবুদানা ফুলে এর ডাবল হয়ে যাবে। এটা ভিজতে থাকুক, এইদিকে আমি গাজর ভালো করে কুচি করে নিব। আর এজন্য এখানে ৪ টুকরা গাজর নিয়েছি। গাজরের উপরের ছিলকাটা উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গাজর গ্রেট করে নিব। গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত অংশটা আছে সেই দিক দিয়ে গ্রেট করে নিতে হবে। ৪ টা গাজর একই রকমভাবে আমি গ্রেট করে নিলাম। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব সাবুদানা আর গাজরের পায়েসটি রান্না করার জন্যে। ১ম এ একটা প্যানের মধ্যে আমি ১/২ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আর এই সময় চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রাখছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখন এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলো কিন্তু ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন দেখব গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে, এ পর্যায়ে আগে থেকেই জাল করে রাখা ১ লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি ১ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। দেখেন গাজরের মধ্যে দেওয়ার পরেই দুধের কালারটা কত সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা সাদা এলাচ। আপনারা চাইলে সাদা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধের মধ্যে ২ থেকে ৩ টা বলক উঠে গেলে এখন এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো একবারে না দিয়ে চামচের সাহায্যে অল্প, অল্প করে দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এতে করে সাবুদানাগুলো কিন্তু একটার সাথে একটা দলা পেকে লাগবে না। এখন এর মধ্যে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। সাবুদানার পায়েসটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু বাদাম। আ বাদামটা আমি ভালো করে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। বাদামের গুঁড়া বলতে পারেন। এটা দেওয়ার কারণে কিন্তু সাবুদানার পায়েসটা খেতে ভীষণ টেস্টি হয়। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আর দেরি কেন? খুব ঝটপট আপনিও বানিয়ে ফেলুন এই সাবুদানার মজাদার এই ডেজার্ট রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।